এসেছেন, আপনাদের আজকের ওয়ার্কিং ডেজে কাজ ফেলে এসেছেন, আপনারা আপনাদের মনের অনুভূতি থেকে সেটা অনুভূত হয়েছেন, তাই এই মহান নেতাকে সম্মান জানাতে আপনারা এসেছেন। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা দেখেছি যে ভয়ঙ্কর অবস্থার ভিতর দিয়ে যখন আমরা এসেছি ফ্যাসিস্ট সময়, তখন এই মহান নেতারা যারা আমাদের সকলে আছেন, কত প্রতিকূলতার মাধ্যমেও এই স্মৃতি সংসদের এই অনুষ্ঠানটা আপনারা কখনোই এটার পরিচালনা করতে কখনোই পিছপা হননি। অত্যন্ত সাহসিকতার সাথে আপনারা এগিয়ে গেছেন। সো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সেই ধন্যবাদগুলো জ্ঞাপন করছি সকলের পক্ষ থেকে। রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রজ্ঞা বা অভিজ্ঞতা আমার অত্যন্ত কম। আমি একটু স্পষ্টভাষী এবং এই পরিবারে আপনাদের সকলের ভালোবাসার মধ্যে আছি। আমার ওয়াইফ সালিমা খুব সুন্দর বলেছেন, তো আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। আসলে মনের কথা খুব সাধারণ, তো একে খুব একটা জুয়েলারি বা অলঙ্করণের প্রয়োজন হয় না। তো আমরা আসলে এই দেশটাকে ভালোবাসি, সামনে এগিয়ে যেতে চাই। তো সামনে আগাবো, দেশটাকে আগাবো এবং সামনে যাব, সেটা কীভাবে হবে? আমার মাধ্যমেই হবে, আপনাদের মাধ্যমেই হবে। আমরা যদি সৎ চিন্তা করি, যেটা চিন্তা করি সেটাকে যদি বলতে পারি, যা বলি সেটাকে যদি কাজে রূপান্তর করতে পারি, তাহলেই কিন্তু আগাবে। আগানোর প্রথম পদক্ষেপটা আমাকে দিয়েই শুরু হবে, আপনাকে দিয়েই শুরু হবে। আমরা যদি কোনো সেই মহান ব্যক্তিত্বর জন্য অপেক্ষা করে থাকি যুগ যুগান্তর থেকে, সেই মহান ব্যক্তিত্ব কিন্তু তার মহানুভূতিটাই থাকবে, কিন্তু আপনার পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। আপনারাই কিন্তু স্বাধীন করেছেন এই দেশকে দ্বিতীয়বারের মতো। কাজেই সকলের সহযোগিতা সেখানে থাকবে। আমাদের আসলে পরিস্থিতি থেকে কিছু শিক্ষা নিতে হবে, আমি যা মনে করছি আর কি। খুব সহজ ভাষায় বলতে যাচ্ছি যে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেবকে আমরা আসলে কোনো সাইনবোর্ড আকারে আর দেখতে চাই না। উনি হলেন আপনাদের সম্পদ, এ জাতির সম্পদ। অসংখ্য মানুষের হৃদয়ে উনি অধিষ্ঠিত। উনি যা করে গিয়েছেন, বলেছেন, আমার বক্তব্য তার জন্য কোনোই প্রয়োজন নেই। আপনারা আপনাদের হৃদয়ের থেকে তা অনুধাবন করছেন। তাই যদি আমরা অনুধাবন করি, ওনার কাছ থেকে সাইনবোর্ড থেকে বেরিয়ে এসে তার কাছ থেকে কিছু শিখে আমরা আমাদের কাজে কেন সেটা দেখাতে পারছি না, বা পারছি হয়তো, বা আরও আমরা দেখাবো। দু তিনটা ছোট্ট কথা বলে আমি একটুখানি শেষ করতে যাচ্ছি, যেহেতু আমি আন্তর্জাতিকভাবে বেশ কিছু দেশের সাথে যুক্ত আছি। বাংলাদেশ ক্রান্তিলগ্ন থেকে পেরিয়ে এসছে, সেটা আমরা সকলে অবগত। তো এখন আসলে সত্যি কথা বলতে কি, বর্তমান দেশের যে পরিস্থিতি যা আমরা পেরিয়ে এসেছি, বাংলাদেশের এই আয়তনের ভিতরে সর্বচিন্তা বা সব রকমের সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের হাতে নেই। কারণ সেই সম্ভাবনাকে ফ্যাসিস্ট আমলে অন্য হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা নিজেদের পথ অনেকটা ধ্বংস করেছি। আপনাদের সকলের চিন্তার মাধ্যমে আমরা সে পথটাকে আবার সুগম করব। এই মুহূর্তে আমাদের কি দরকার? আমাদের সকলের ভিতরে ইউনিটি দরকার, একান্ত। আমরা সকলে একসাথে বলে কাজ করব, বিভেদ ভুলে যাব। আমাদের দলের ভিতরে, শ্রেণীর ভিতরে, আমাদের স্থানীয় রাজনীতির ভিতরে আমরা সেই বিভাজন ভুলে যাব। এই বিভাজনই কিন্তু অতীতে সুযোগ করে দিয়েছে, সামনেও অপসুযোগ করে দেবে। আমরা তার থেকে বেরিয়ে আসব। এটা হলো আন্তর্জাতিকভাবে। দেশীয় রাজনীতির ভিতরে আমরা অপেক্ষা করে আছি আমাদের মহান নেতা জনাব তারেক রহমান সাহেব। আমরা এখানে দেখেছি সকলের আমরা মন্তব্য শুনেছি যে কর্মীর চেয়ে নেতা বেশি, বা নেতার কি হয়েছে, নেতার সেই সময় নেই কর্মীর কথার সময়। কারণ সেই কর্মীকে নেতার বাণিজ্যিক অফিস হয়ে এখানে আসতে হয় আপনার সাথে দুটো কথা বলতে। তাইলে নেতৃত্ব আর বাণিজ্য যদি এক হয়ে যায়, তার থেকে কিন্তু পথটা সুষম হয় না। দুটোরই প্রয়োজন আছে। তো কাজে এর থেকে আমরা শিখব, আমরা সংযত হব। স্থানীয় রাজনীতির মধ্যে যদি আমরা চিন্তাভাবনা করি, আপনার রূপক আপনি, আপনার প্রতিনিধির সাথে আপনার প্রতিনিধি আপনাকেই ফলো করবে। তো আমাদের বর্তমান বৃহত্তর পারিবারিক যে রাজনীতি যেটা হয়েছে, আশা করব সেটা আরও সুসংযত হবে। আমাদের বৃহত্তর পরিবারের সাথে তার সমন্বয় থাকবে, যার অনেকটা অভাব আমরা দেখছি।